On Saturday, locals gathered and protested over the issue of a vehicle parked on the roadside which caused accident. Incident occurred at Kailasahar Durgapur Netaji Club area. Locals gathered on the issue of vehicle parked regularly on the roadside which has been causing daily difficulties for residents and led to an accident. But still no action has been taken against the issue, which is why locals gathered and urged the authorities to take immediate action. Actually, বিগত দিন থেকে এখানে একটা পেপার মেশিন পড়ে রয়েছে, তো দীর্ঘদিন থেকে এখানে স্ক্রিন হচ্ছে। আজ কালকে রাত্রে দুটো ছেলের হাত মুখ ফেটে হাত ভেঙে মুখের দাঁত বেড়ে গেছে। তো প্রত্যেক দিন প্রতিনিয়ত এভাবে হচ্ছে। আসলে বেআইনিভাবে এই মেশিনটা রাখা হয়েছে। তো আমরা এলাকাবাসীর তরফ থেকে এবং এখানে আমাদের ক্লাবের সেক্রেটারি রয়েছেন, তিনি পালাকার আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছি এবং আমাদের সিও স্যার এসেছেন, উনি আমাদেরকে কথা বলে দিয়েছেন যে সোমবারের ভিতরে এই মেশিনটা এখান থেকে সরানো। এটা কতদিন থেকে এখানে রয়েছে মোটামুটি? এটা বিগত আজকে 6 মাস হয়ে গেছে। প্রতিদিন কি অ্যাক্সিডেন্ট হচ্ছে? প্রতিনিয়ত স্ক্রিন হচ্ছে এবং কি বলবো, এমনভাবে স্ক্রিন হয় বাঁচার মতো ইয়ে থাকে না। আপনাদের মূল দাবিটা কি? মূল দাবিটা এই পেপার মেশিন এখান থেকে সরাতে হবে। আমাদেরকে সোমবার পর্যন্ত সময় দেওয়া আছে যে সোমবারের ভিতরেই সরাতে হবে। যদি সোমবারের মধ্যে প্রশাসনের তরফ থেকে যদি সরানো না হয় তাহলে আপনাদের আমরা শক্ত আন্দোলনে নামবো, শক্ত পথ অবরোধ করবো। আমরা পরিত্যক্ত গাড়িটা রাস্তার পাশে ছিল, রেগুলার এখানে যান দুর্ঘটনা ঘটছে, এলাকাবাসীর আজকে কত দূর কি বলবেন? অ্যাকচুয়ালি এলাকাবাসী যেটা নিয়ে প্রতিক্রোশে ঘটনাটা সত্য, ওনারাও জনস্বার্থে পথে নামছেন। অ্যাকচুয়ালি তো রাস্তার কাজ তো অলমোস্ট শেষ, এখানে একটা সেগমেন্ট রয়ে গেছে, একটা মেশিন এখানে দীর্ঘদিন দিয়ে রয়ে গেছে। একটু এটা তো আন্ডার পিডাব্লিউডি বা কনসার্ন ডিপার্টমেন্ট যারা ওদের আন্ডারে। তো আজকে পত্রবোধ খবর পাই আমি এডিএম স্যারের দেশ এখানে আইসি। তো আমি এখানে সবার সামনে এলাকাবাসী যারা আছেন তাদের সামনে এটা আশ্বস্ত করতেছি যে কনসার্ন ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট আমি এডিএম স্যারের সঙ্গে কথা বলে ওদের গুছলো নিব এবং তাদেরকে আমি আশ্বাস দিচ্ছি যে সোমবারের মধ্যে এই মেশিনটা এখান থেকে আমি আমরা প্রশাসনের উদ্যোগে সরানোর ব্যবস্থা আমরা করবো। কারণ এই মেশিনটার কারণে অনেক মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। তো এটা তো আমরা জনস্বার্থে এটা ঠিক না, যেই কারণে হয়েছে, অবহেলার কারণে হয়েছে, এটা আমরা অতি সত্তর নিরূপণ করবো এবং সোমবারের মধ্যে আমি পাবলিকের সামনে এনশোর করতেছি যে আমরা সোমবারের মধ্যে কনসার্ন দপ্তরের সঙ্গে কথা করিয়া এখান থেকে সরানোর ব্যবস্থা আমরা করে দেবো। এলাকাবাসী রাস্তা অবরোধের আগে কি এই অভিযোগটা কি পাইছিলেন যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে পাই না, পিডাব্লিউ ডিপার্টমেন্ট হয়তো ওনারা পেয়েছেন, কিন্তু আমি এই বিষয়ে অবগত নেই। যাই হোক, আজকে আমরা জানলাম যে ওদের তরফ থেকে যেটা, আর এটা ঠিক, এটা একটা স্ট্রেট, এখানে কোনো টাকা নাই, সোজা রাস্তা, এটা সোজা রাস্তার মাঝখানে একটা অবস্ট্রাকশন। তো এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে এটা অ্যাক্সিডেন্ট প্রুন বিষয় ঠিক করা যেতে পারে। তো এলাকাবাসী যেটা করেছেন এটা লজিক্যালি করেছেন, পাবলিক স্বার্থে করেছেন, ওটাকে আমি মান্যতা দিয়ে আমি তাদেরকে এনশিওর করেছি যে। Reported by Uttam Dev from Kailasahar, Chinkhara. সতর্ক হন, আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ টি-রেরার রেজিস্ট্রেশন আছে কিনা। এখনো পর্যন্ত টি-রেরা 203টি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে। বিগত কয়েক বছরে 33 জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর টি-রেরা অফিসে অভিযোগ নথিভুক্ত করেন, যার মধ্যে 31টি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে টি-রেরা। বিস্তারিত জানতে যোগাযোগ